কাঁদছে ইরান, কাঁদছে পুরো মুসলিম বিশ্ব। শত শত মানুষদের চোখের পানি জানান দিচ্ছে নিজেদের নেতার এই আকস্মিক মৃত্যুতে বাদ মানছে না চাপা কষ্টে। পশ্চিমাদের চোখে চোখ রেখে ফিলিস্তিন সহ মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানো মানুষটির নিথর দেহের সামনে যেন নিজেদের অনেকটা অসহায় মনে করছে তেহরানবাসী। ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী দুজনকে একসাথে হারালো ইরান। বিশ্লেষকরা বলছেন সংকট জর্জরিত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এর প্রভাব। এখন পর্যন্ত দুর্ঘটনা বলা হলেও তেহরান কারো সম্পৃক্ততা খুঁজে পেলে নতুনভাবে এক যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চোখ রাঙানিত ছিল। ইব্রাহিম রাইসি ক্ষমতায় থাকাকালীন নতুনভাবে উত্তেজনার ঝড় উঠেছিল ইরান ইসরায়েলের সম্পর্কে। দীর্ঘদিনের রেষারেষি থাকলেও গত মাসে একে অপরের ভূখণ্ডে হামলা চালায় দেশ দুটি। আন্তর্জাতিক হুমকিকে তোয়াক্কা না করে ইব্রাহিম রাইসির নেতৃত্বে দেশে দেশে ইরান ধরে রাখে তাদের আধিপত্য। এমনকি ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলিদের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিলেন রাইসির সরকার। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রত্যক্ষভাবেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছিল। ইরাক, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যে যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তেহরানের, বর্তমান সরকারের আমলে সেগুলো আরও শক্তিশালী হয়েছে। সম্প্রতি ইসরায়েলকে বেশ চাপেই ফেলেছে হুতি, হিজবুল্লাহ সহ অন্যান্য বাহিনীগুলো। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে কারিশমা দেখিয়েছিলেন রাইসির মন্ত্রিসভার অন্যতম নায়ক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বিশ্লেষকরা বলছেন এই দুইজনের হঠাৎ মৃত্যু কমিয়ে ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য। পাশাপাশি চাপে পড়তে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তৈরি হতে পারে রাজনৈতিক অস্থিরতা। মাথা চাড়া দিয়ে উঠতে পারে পশ্চিমাদের দমন পীড়নের মাত্রা। অনেকে মনে করছেন রাইসির এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই নিছক দুর্ঘটনা হতে পারে না। পূর্ণ তদন্ত শেষ হওয়ার পরেই জানা যাবে আসল কারণ। কোনোভাবে তেহরান যদি অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা খুঁজে পায়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের। এখন দেখার বিষয় ইসরায়েল কিংবা তাদের মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কেউ যদি এই দুর্ঘটনার পিছনে সত্যি দায়ী হয়ে থাকে, প্রতিশোধ নাকি সরাসরি যুদ্ধ, কোন দিকে যাবে তেহরান? আদনান দেলোয়ার, চ্যানেল।